ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আমাদের ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, যেখানে ক্লোরোপ্লাস্ট তার দুটো পার্ট, একটা বর্ণযুক্ত একটা বর্ণহীন। বর্ণযুক্ত যেটা থাকবে সেটা দু প্রকার, একটা ক্রোমোপ্লাস্ট একটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে, সেটা আমার চ্যানেলেতে আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নেবে। এবং যেটা আজকের ক্রোমোপ্লাস্ট নিয়ে বলবো তোমাদেরকে, যেটা চার প্রকার রয়েছে। প্রথম আমরা বলবো রোডোপ্লাস্ট। এখানে একটু দেখে নাও কি কি রাখা আছে। এটা প্রকার চার প্রকার রয়েছে, রঞ্জক রয়েছে, কোন রঞ্জকে কি বর্ণ এবং তার উদাহরণ কি। এখান থেকে প্রশ্ন আসে, কনফার্ম এমসিকিউ প্রশ্ন আসবে, ফলে তোমরা ভালো করে দেখে নিও। আর ছকের মাধ্যমে করলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে প্রথম আমরা যেটা আসবো, প্রথম হচ্ছে রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্টের যে রঞ্জক সেটা হচ্ছে ফাইকোএরিথ্রিন, যার বর্ণ লাল বর্ণের হয়ে থাকে। এটা লোহিত শৈবালের ক্ষেত্রে রোডোপ্লাস্ট দেখা যায়। দু নম্বর আমরা আসবো জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্টের ক্ষেত্রে কি আসবে, যে রঞ্জকটা জ্যান্থিন নামক রঞ্জক আসবে। জ্যান্থিন রঞ্জক থাকার জন্য তার বর্ণ হয়ে গেছে হলুদ। এই হলুদ এটা থাকে কোথায়, পাকা কলার যে খোসা, যে খোসার গায়ের রং হলুদ, এবং পাকা আমের খোসা তার গায়ের রং হলুদ। এটা তাহলে এখান থেকে এটা করবে। আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তারপরের টপিক আসবে ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্টের যে রঞ্জক সেখানে হচ্ছে ফাইকোজ্যান্থিন। এটা কি রকম বর্ণ হয়, হলুদ বাদামি বর্ণ হয়, এবং ডায়াটম নামক যে শৈবাল তার ক্ষেত্রে দেখা যায়। নেক্সট টপিক চলে আসবে ক্যারিটিনোপ্লাস্ট। ক্যারিটিনোপ্লাস্টের যে রঞ্জক আসবে সেটা ক্যারিটিনয়েডস। এই ক্যারিটিনয়েডস থাকার জন্য এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বা এই সমস্ত কোষের ক্ষেত্রে গায়ের রং হয়ে যায় কমলা বর্ণের হয়ে যায়। অর্থাৎ উদাহরণ হবে কমলা লেবুর খোসা কমলা বর্ণ, গাজরের বর্ণ কমলা বর্ণ। এই হচ্ছে এখান থেকে পড়বে, এবং এর পরের ভিডিওগুলো তোমরা পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমি ক্লাস 11 এর বিভিন্ন মক টেস্ট নিয়ে আসবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।